আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জাগো ফুটবলে। আপনাদের সঙ্গে আছি আমি মিনহাল আহমেদ মাসুম। শুরুতে জানিয়ে দিব শিরোনাম। হয় আমি জিতবো, না হয় মেসি বার্সা ছাড়বে, বললেন লাপোর্তা। এবার ম্যারাডোনার মৃত্যু নিয়ে বিস্ফোরক তথ্য ফাঁস। ঘরের মাঠে টানা 5 ম্যাচ হারল লিভারপুল। সানচেজ ভেলকিতে পারমাকে উড়িয়ে টানা 5ম জয় ইন্টার মিলানের। অবসর নেবেন জুভেন্টাস গোলরক্ষক জিয়ানলুইজি বুফন। কোচ জেমি ডের জন্য দারুণ স্বস্তির খবর, জানাবো বিস্তারিত সংবাদে। দর্শক শুনছিলেন শিরোনামগুলো, এবার জানাবো বিস্তারিত সংবাদ। আগামী রোববার 7ই মার্চ হবে ফুটবল ক্লাব বার্সেলোনার 41তম প্রেসিডেন্সিয়াল নির্বাচন, যেখানে সভাপতির পদ পাওয়ার জন্য লড়বেন 3 জন প্রার্থী: ভিক্টর ফন্ট, টনি ফ্রাইক্সা এবং হুয়ান লাপোর্তা। আসন্ন নির্বাচনে যেই জয়ী হোক না কেন, তার সামনে বড় চ্যালেঞ্জ থাকবে দলের সবচেয়ে বড় তারকা লিওনেল মেসিকে ক্লাবে রাখা। কেননা এরই মধ্যে মেসি সাফ জানিয়ে দিয়েছেন নতুন মৌসুমের শুরুতে অন্য কোথাও চলে যাবেন তিনি। নির্বাচনের ঠিক আগে দিয়ে এ বিষয়ে কথা বলেছেন প্রেসিডেন্ট পদপ্রার্থী লাপোর্তা। তার মতে মেসি তখনই বার্সেলোনায় থাকবেন যদি তিনি এই নির্বাচনে জেতেন, অন্যথায় মেসিকে রাখা যাবে না বলেই সাবধান করেছেন লাপোর্তা। 3 পদপ্রার্থীদের মধ্যে আয়োজিত প্রেসিডেন্সিয়াল ডিবেটে লাপোর্তা বলেছেন, আমি নিশ্চিত যদি অন্য কেউ নির্বাচনে জেতে তাহলে মেসি আর ক্লাবে থাকবে না। মেসির সঙ্গে আবার দারুণ সম্পর্ক রয়েছে, যেখানে শ্রদ্ধার মাত্রাটা অনেক বেশি। তিনি আরও বলেন, ক্লাবের বর্তমান পরিস্থিতি মাথায় রেখেই তাকে সামঞ্জস্যপূর্ণ একটা প্রস্তাব দিব আমরা। অর্থনৈতিক দিক থেকে আমরা হয়তো প্রতিদ্বন্দ্বিতা করতে পারবো না, তবে মেসি আবার টাকার পেছনেও ছোটে না। সে সর্বোচ্চ পর্যায় থেকেই ক্যারিয়ার শেষ করতে চায়। 2005 সালে মেসি যখন প্রথমবার বার্সেলোনার হয়ে ক্যারিয়ার শুরু করেন, তখন ক্লাবের প্রেসিডেন্ট ছিলেন লাপোর্তা। মূলত এ কারণেই বিশ্বসেরা এই খেলোয়াড়ের সঙ্গে থাকা ব্যক্তিগত সম্পর্কের দিকে বাড়তি জোর দিচ্ছেন তিনি। অবশ্য একই আশা ব্যক্ত করেছেন অন্য 2 প্রার্থীরাও। The sports organization we've built is the one empowered to make decisions, not the board, not the chairman, and therefore they are the ones. কিংবদন্তি ফুটবলার দিয়েগো ম্যারাডোনা বেঁচে নেই। মৃত্যুর 3 মাস অতিবাহিত হয়ে গেলেও তার রহস্য নিয়ে আলোচনা এখনো তুঙ্গে। বিশ্বকাপ জয়ী আর্জেন্টাইন তারকার মৃত্যু এবং এর আগে ও পরের ঘটনা নিয়ে একের পর এক বিস্ফোরক তথ্য আসছে সামনে। এবার শোনা গেল মৃত্যুর আগে অপহরণ করা হয়েছিল ম্যারাডোনাকে, আর সেটি করেছিলেন তারই আইনজীবী মাতিয়াস মোরলা। এমন দাবি খোদ ম্যারাডোনার সাবেক স্ত্রী ক্লদিয়া ভিল্লাফানের। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের একটি টেলিভিশন চ্যানেলে ফোন করেন ক্লদিয়া, যেখানে উপস্থিত ছিলেন মাতিয়াস মোরলার আইনজীবী মাউরিকিও ডি আলেসান্দ্রো। সেই মোরলার আইনজীবীকে পেয়ে ক্লদিয়া বলেন, মোরলা আমাকে সিনেমার খারাপ চরিত্রগুলোর মতো দেখাতে চায়। আমি সত্যি এমনটি নই। এটি ডি আলেসান্দ্রোর ভালোই জানা। অথচ আলেসান্দ্রো এমন একজন ব্যক্তিকে রক্ষা করছেন যিনি ম্যারাডোনাকে অপহরণ করেছিলেন। এরপর প্রয়াত সাবেক স্বামীর সঙ্গে সম্পর্ক নিয়েও চমকপ্রদ তথ্য দেন ক্লদিয়া ভিল্লাফানে। বলেন, একটি মামলার কারণে আমি ম্যারাডোনার উপর রেগেছিলাম, কিন্তু পরে ঠিকই আমাকে দেখে সে জড়িয়ে ধরে, আমার সঙ্গে নাচে, দিনটা উপভোগ করে। এটা কেউ জানতো না। বিচ্ছেদের পরও ম্যারাডোনার সঙ্গে সুসম্পর্ক ছিল বলে দাবি করেন ক্লদিয়া। বলেন, আমি দিয়েগোর সঙ্গে কথা বলতাম, যদিও আমরা তা প্রকাশ্যে আনিনি। আমাদের মধ্যে মামলা ছিল, আমরা সবকিছু খুব ভালোভাবে ভাগ করে নিতে জানতাম। উল্লেখ্য, ম্যারাডোনার মৃত্যুর পর আইনজীবী মোরলার বিরুদ্ধে নানা অভিযোগ উঠেছে। আবার সেই মোরলাই ম্যারাডোনার মৃত্যুর জন্য তার চিকিৎসক ও চিকিৎসা সেবায় নিয়োজিত লা প্লাতা আইপেন্সা ক্লিনিককে দায়ী করে অভিযোগ এনেছিলেন। প্রসঙ্গত, ক্লদিয়া ভিল্লাফানেকে 1989 সালে বিয়ে করেন ম্যারাডোনা। 2003 সালে তাদের বিচ্ছেদ হয়। ক্লদিয়ার গর্ভে জন্ম নেয় ম্যারাডোনার 2 কন্যা দালমা ও জিয়ানিন্না। আর্জেন্টিনাকে 1986 বিশ্বকাপ জেতানোর সময় ম্যারাডোনার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল ভিল্লাফানের। বর্তমান চ্যাম্পিয়ন লিভারপুলের প্রিমিয়ার লিগ শিরোপা ধরে রাখার আশা শেষ অনেক আগেই। চেলসির কাছে 1-0 গোলে হেরে আরও পিছিয়েছে ইয়র্গেন ক্লপের দল। এই হারের ফলে প্রিমিয়ার লিগের শীর্ষস্থান থেকে অবনমন অঞ্চলের কাছাকাছি চলে এসেছে অলরেডরা। সাদিও মানে, মোহাম্মদ সালাহ, রবার্তো ফিরমিনোরা একসময় প্রতিপক্ষ রক্ষণে ত্রাস ছড়াতেন। তবে সেসব দিন এখন সুদূর অতীত। ম্যাচ জুড়ে ধুঁকতে দেখা গেল লিভারপুলকে। লক্ষ্যে শট রাখতে পারল কেবল একটি। উজ্জীবিত ফুটবল খেলে তাদের মাঠ থেকে দারুণ এক জয় নিয়ে ফিরল চেলসি। বৃহস্পতিবার রাতে লিভারপুলের মাঠ অ্যানফিল্ডে 1-0 ব্যবধানে জিতেছে টমাস টুখেলের দল। ব্যবধান করে দেওয়া গোলটি করেন ম্যাসন মাউন্ট। লিগে এই নিয়ে ঘরের মাঠে টানা 5 ম্যাচ হারল লিভারপুল। টুখেল দায়িত্ব নেওয়ার পর সব প্রতিযোগিতা মিলে টানা 10 ম্যাচে অপরাজিত রইল চেলসি। আগের ম্যাচে শেফিল্ড ইউনাইটেডের মাঠে 2-0 গোলে জিতে জয়খরা কাটিয়েছিল লিভারপুল।
দলটির আশা ছিল নিজেদের মাঠেও সে ফর্মটা টেনে এনে 4 ম্যাচ হারের বৃত্তটা ভাঙবেন সালাহরা, কিন্তু অ্যানফিল্ডে তার হলো কই। শুরু থেকে চাপে থাকা লিভারপুল গোল হজম করতে পারত 16 মিনিটে, কিন্তু চেইজার অ্যাজপিলিকুয়েতার ক্রসে প্রতিপক্ষ গোলরক্ষক অ্যালিসন বেকারকে একা পেয়েও গোল করতে ব্যর্থ হন টিমো ভার্নার। নিজেকে কিছুটা দুর্ভাগাও ভাবতে পারেন জার্মানি ফরওয়ার্ড। 22 মিনিটে যে 14 ম্যাচের গোলখরা খাটিয়ে লক্ষ্যভেদ করেছিলেন তিনি, কিন্তু জর্জিনিওর পাস থেকে লিভারপুলের জালে বল জড়ালেও অফসাইড থাকায় রেফারি সেই গোল বাতিল করে দেয়। লিভারপুল এরপর ভালো একটি সুযোগ পেয়েছিল। 27 মিনিটে সালার ক্রস বক্সে খুঁজে নিয়েছিল তাকে, তবে তিনি তাতে শটই নিতে পারেননি। বিরতির একটু আগে ম্যাচের সমতা ভাঙেন চেলসির তরুণ মিডফিল্ডার ম্যাসন মাউন্ট। নিজেদের অর্ধ থেকে এনগোলো কন্তে বাড়ানো বল ধরে লিভারপুল বিপদসীমায় চলে আসেন তিনি। লিভারপুল রক্ষণ অবশ্য তাকে রোখার চেষ্টা করেছিল, কিন্তু শেষমেশ তার সাফল্যের মুখ দেখেনি। ডান পায়ের শটে গোল করে চেলসিকে এগিয়ে দেন ইংলিশ এই মিডফিল্ডার। প্রথমার্ধে 11 শট করা চেলসি ব্যবধান বাড়াতে পারত 55 মিনিটেই, কিন্তু হেকিম জিয়েখের শটটা গোল রেখা থেকে ফিরিয়ে লিভারপুলকে আরও দুর্দশা থেকে রক্ষা করেন অ্যান্ড্রু রবার্টসন। এরপর মাউন্ট আর জর্জিনহোর যুগলবন্দিতে আবারও চেষ্টা করেছিলেন ভার্নার, এবার তার পথে বাধা হয়ে দাঁড়ান অ্যালিসন। শেষ দিকে লিভারপুল লক্ষ্যে প্রথম শট নিতে পারলেও তা গোলের রূপ নেয়নি, ফলে 1-0 গোলের হার নিয়ে মাঠ ছাড়তে হয় কোচ ক্লপের শিষ্যদের। এই হারের ফলে 27 ম্যাচ শেষে 43 পয়েন্ট নিয়ে তালিকার 7ম অবস্থানে আছে দলটি। শিরোপার পথে অনেকটা এগিয়ে যাওয়া ম্যানচেস্টার সিটির চেয়ে পিছিয়ে আছে 22 পয়েন্টে। এদিকে চেলসির সংগ্রহ দাঁড়ালো সমান ম্যাচে 47 পয়েন্ট। পয়েন্ট তালিকার শীর্ষ 4-এও ঢুকে গেছে কোচ টমাস টুখেলের দল। ইতালিয়ান সিরি আ ফুটবল লিগে পারমাকে 2-1 গোলে উড়িয়ে দিয়ে টানা জয় তুলে নিল ইন্টার মিলান। এই ম্যাচে জোড়া গোল করেন সানচেজ। বৃহস্পতিবার রাতে ম্যাচের প্রথমার্ধে আক্রমণ পাল্টা আক্রমণ চললেও গোলের দেখা পায়নি কোনো দল। বিরতির পর মাঠে নেমেই ভেলকে দেখায় সানচেজ। 54 মিনিটে স্কোর করে দলকে এগিয়ে নেন 1-0 গোলে। ম্যাচের 62 মিনিটে আবারও সানচেজের আঘাতে পিছিয়ে পড়ে স্বাগতিক পারমা। দলকে 2-0 গোলের লিড এনে দিয়ে টানা আক্রমণ করতে থাকেন ইন্টার মিলানের এই ফরওয়ার্ড। তবে ম্যাচের 71 মিনিটে ব্রাজিলিয়ান হার্নি জুনিয়রের স্কোরে ব্যবধান কমালেও পরাজয় এড়াতে পারেনি পারমা। এই জয়ের ফলে 25 ম্যাচে 59 পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে ইন্টার মিলান। দ্বিতীয় স্থানে থাকা এসি মিলানের চেয়ে 6 পয়েন্ট এগিয়ে ক্লাবটি। বিপরীতে 15 পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে রয়েছে পারমা। জুভেন্টাস গোলরক্ষক জিয়ানলুইজি বুফন 2023 সালের জুনের মধ্যে অবসর গ্রহণের বিষয়টি নিশ্চিত করেছেন। তার আগে ফুটবলকে বিদায় জানানোর কোনো পরিকল্পনা নেই বলেও স্বীকার করেছেন তিনি। 43 বছর বয়সী এই অভিজ্ঞ ইতালিয়ান গোলরক্ষকের সঙ্গে তুরিনের ক্লাবটির চুক্তি চলতি মৌসুমের পরে শেষ হয়ে যাচ্ছে। ইতালিয়ান চ্যাম্পিয়নসদের সঙ্গে চুক্তি নবায়নের বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি। দ্য গার্ডিয়ান পত্রিকায় দেয়া এক সাক্ষাৎকারে বুফন বলেছেন, আমার দিকে তাকালে দেখতে পাবে এখানে সর্বোচ্চ একটি সময় বেঁধে দেওয়া আছে, যা 2023 সালের জুনে শেষ হবে। সত্যিকার অর্থে এটাই সর্বোচ্চ, তবে এমনও হতে পারে 4 মাসের মধ্যে আমি খেলা শেষ করে দিতে পারি। 2006 সালের বিশ্বকাপ জয়ী ইতালি দলের সদস্য বুফন জুভেন্টাসের হয়ে 10টি সিরি আ শিরোপাও জিতেছেন। এর আগে 2017 সালে তিনি বলেছিলেন 2018 সঙ্গে হয়তো অবসর গ্রহণ করতে পারেন, কিন্তু ওই বছর জুভেন্টাসে ফিরে আসার আগে তিনি 1 বছরের জন্য পিএসজিতে খেলেছিলেন। এবছর সব ধরনের প্রতিযোগিতায় জুভেন্টাসের হয়ে মাত্র 10টি ম্যাচ খেলেছেন। তার স্থানে জুভেন্টাসের 1 নম্বর গোলরক্ষক হিসেবে এরই মধ্যে নিজেকে প্রমাণ করেছেন তিনি। স্থানীয় ফুটবলারদের কাছ থেকে গোল জাতীয় দলের প্রধান কোচ জেমির জন্য দারুণ স্বস্তির খবর, কিন্তু এমন দৃশ্য মাঠে বসে কমই দেখেন জেমি। ম্যাচের পর ম্যাচ গোল করে যাচ্ছেন বিদেশিরা। বিদেশিদের দৌরাত্বের মধ্যে স্থানীয়রা জ্বলে ওঠেন মাঝে মধ্যে। মোহাম্মদ আবদুল্লাহ বিদেশিদের দাপটের মধ্যে জ্বলে উঠলেন। শেখ রাসেল ক্রীড়া চক্র 5-0 গোলে জিতেছে বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাবের বিরুদ্ধে। সেই ম্যাচে জোড়া গোল করেছেন তিনি। আগের ম্যাচে উত্তর বারিধারা ক্লাবের কাছে হারা শেখ রাসেল ক্রীড়া চক্র এই ম্যাচের কোনো পাত্তাই দেয়নি পুলিশকে। আক্রমণে গিয়েছে, গোল করে ফিরেছে, ম্যাচ জুড়েই ছিল ব্লুজদের দাপট। 5-0 ব্যবধানের বড় জয়ে লিগের প্রথম পর্বটাও শেষ করল তারা। 6 মিনিটে নাইজেরিয়ান অবি মনেকের গোল, 28 মিনিটে ব্রাজিলের জিয়ান কার্লো লোপেজের গোলে ব্যবধান দ্বিগুণ। পরের 2 গোল আবদুল্লাহর 36 ও 69 মিনিটে। 84 মিনিটে কিরগিজস্তানের আশরাফ পঞ্চম গোল করেন দলের। 12 ম্যাচে 20 পয়েন্ট নিয়ে টেবিলের 4র্থ স্থানে শেখ রাসেল ক্রীড়া চক্র। তবে তারা 4 থেকে প্রথম পর্ব শেষ করতে পারবে কিনা তা নির্ভর করছে মোহামেডান ও সাইফের বাকি 2 ম্যাচের উপর। দর্শক, শেষ করবো সংবাদ, তার আগে শিরোনামগুলো জানাবো আরেকবার। হয় আমি জিতবো, না হয় মেসি বার্সা ছাড়বে, বললেন লাপোর্তা। এবার ম্যারাডোনার মৃত্যু নিয়ে বিস্ফোরক তথ্য ফাঁস। ঘরের মাঠে টানা 5 ম্যাচ হারল লিভারপুল। সানচেজ ভেলকিতে পারমাকে উড়িয়ে টানা 5ম জয় ইন্টার মিলানের।
অবসর নেবেন জুভেন্টাস গোলরক্ষক জিয়ানলুইজি বুফন। কোচ জেমি ডের জন্য দারুণ স্বস্তির খবর, জানাবো বিস্তারিত সংবাদে। এই ছিল আমার হাতে থাকা ফুটবলের সর্বশেষ আপডেট। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।